হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হঠাৎ করে আমার কেন যেন মনে হলো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। জানেন, বসে থেকে থেকে কত কথাই মনে পড়ে। বারান্দায় বসেছিলাম সকাল থেকে, অনেক ভরে উঠেছি। হঠাৎ মনে হলো সেই কফি হাউসের গল্পটা। সেই ছোটোবেলায় ছুটে গেলাম, সেই স্মৃতিতে ফিরে গেলাম। সেই ছোটোবেলায় কত বন্ধু বান্ধবী, কত জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি। বরিশালে বন্ধু বান্ধবী আছে, মাদারীপুরে আছে, মানে সারা বাংলাদেশে আমার বন্ধু বান্ধবীর শেষ নেই। কিন্তু এখন কারোর সাথেই কোনো যোগাযোগ নেই। সেই যে স্মৃতিগুলি মনে পড়ে, যে সবাই মিলে একসাথে মাঠে খেলতাম, এক্কা দোক্কা খেলতাম, দাড়িবান্ধা খেলতাম, হাডুডু খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। কত খেলা, আমাদের খেলার শেষ ছিল না। কানামাচি, বউচি, কত খেলতাম। আজ সবাই বড় হয়ে গেছে, যার যার কাজে সবাই ব্যস্ত, সবাই সবার সন্তানদের নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, সংসার জীবনে চলে গেছে। কেউ চাকরি করছে, কেউ হাউসওয়াইফ, কেউ বিদেশে থাকে, কেউ দেশে থাকে। কার খোঁজ নেব? সেই স্মৃতিগুলোই মনে পড়ছিল। সেই কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল? যখন চাকরি করেছিলাম তখন চাকরির কলিগদের সাথে কত আড্ডা দিয়েছি, কত দুষ্টামি করেছি। খেলার মাঠে বাচ্চাদের নিয়ে খেলেছি, ক্লাস নিয়েছি, টাইমলি স্কুল গিয়েছি, স্কুল থেকে সময় মতো ফিরেছি, কোচিং ক্লাসে গিয়েছি, প্রাইভেট পড়িয়েছি। আর আজ বাড়িতে বসে আছি, শুধু সেই স্মৃতির কথাগুলো মনে পড়ে। মা মুখে ধরে ধরে খাইয়ে দিত, কোনো রকম খেতাম, খেয়ে নিয়ে কাপড় পরে দৌড়াতাম আবার স্কুলে। আবার ফিরে এসে ডাকতাম, মা দরজা খোলো। মা ছুটে এসে দরজা খুলতো, নাস্তা খেতে দিত। খালি বলতো, যন্ত্রের মতো চললে হবে, মানুষের মতো তো চলতে হবে। কিন্তু চাকরিতে এমন ছিল, যন্ত্র ছাড়া আর কিছুই ছিলাম না। একটা দিন শুক্রবার বন্ধ পেতাম, সেই দিন মাকে নিয়ে বাজারে ছুটতাম। বাজার থেকে কত রকমের মাছ, মুরগি, গরুর মাংস কিনে নিয়ে চলে আসতাম। মাকে নিয়ে কত হই ঠাট্টা করতাম। আবার সেই রোবটের মতো শনিবার থেকে বৃহস্পতিবার যন্ত্রের মতো ছুটতে থাকতাম। সেই দিনগুলির কথা মনে পড়ছিল, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। কারণ স্মৃতি বড় বেদনাদায়ক। মানুষ স্মৃতিটিকে ধরে রাখা ঠিক না। স্মৃতি শুধু বেদনাই দেয়, মানুষকে ভালো থাকতে দেয় না। তাই বলি, স্মৃতির মাঝে ফিরে যেন না, যন্ত্রের মতো চলে যেন না, মানুষের মতো চলাফেরা করুন। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপ করুন, বেশি বেশি শেয়ার করুন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।